সেদিন তাড়াহুড়ো করে ল্যাপটপটা খুলতে যেতেই পাশের জলের গ্লাস থেকে জলটা সম্পূর্ণ উল্টে স্মার্টফোনের ওপর। আমি তো ভাবলাম গেল আমার স্মার্টফোনটা ডেড। তারপরে জাস্ট একটু মুছে টুছে নিয়ে দেখি ও মাই গড, আমার স্মার্টফোনটা একদম ঠিক আছে, কারণ এখানে IP65 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে স্প্ল্যাশ টাচ রেসিস্ট্যান্ট দেওয়া হয়েছে, ফলে হাতে জল থাকলেও এই ডিসপ্লে টাচ একদম স্মুথলি কাজ করছে। আমি স্মার্টফোনটা আরেকটু ভালোভাবে মুছতে গিয়ে স্মার্টফোনটা হাত থেকে ধপাস। কিন্তু স্মার্টফোনটা হাতে তুলে দেখি এখানে একটা ক্র্যাক পর্যন্ত নেই, কারণ এখানে 360 ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই স্মার্টফোনটার প্রিমিয়াম টেক্সচার ডিজাইন, কি সুন্দর দেখতে লাগছে বস। যাই হোক, স্মার্টফোনটার ডিসপ্লে আমার ফিউচারের থেকেও আবার ব্রাইট। 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তার পাশাপাশি 6.67 ইঞ্চির একটা HD+ LCD ডিসপ্লে। আর এখানেই শেষ নয়, এই হালকা পাতলা ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের সুপারবুক ফ্ল্যাশ চার্জিং রয়েছে, আর অলরেডি ওপো 5 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টিও প্রোভাইড করছে। 50+2 মেগাপিক্সেলের ক্যামেরাটা এই বাজেটে যথেষ্ট ভালো ছবি তুলছে। আর এখানে ভরে ভরে AI ফিচারও দেওয়া হয়েছে, যেমন AI ক্লিয়ারিটি এনহ্যান্সার, AI আনব্লার, AI ইরেজার 2.0, আরো কত কি। যাই হোক, পাওয়ার আপ করার জন্য মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট, এছাড়াও ColorOS 15 অপটিমাইজেশন, আর এই সমস্ত দিয়ে এই স্মার্টফোনটা একদম পারফেক্টলি একটা ডিভাইস, যেটা তোমরা 27 তারিখ থেকে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ভিডিওটা এখনই সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাদের হাত থেকে ধপাধপ স্মার্টফোন পড়ে।